কেন আমাদের থেকে আমাদের প্রিয় জিনিসগুলো কেড়ে নেন? কেন আমাদের জীবন থেকে আমাদের প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়? আমি উত্তর চাই, কারণ আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমার জীবন থেকে অনেক প্রিয় জিনিস আমি হারিয়ে ফেলেছি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আল্লাহ কেন আমাদের জীবন থেকে আমাদের প্রিয় জিনিসগুলো কেড়ে নেয়। প্রথমত একটা ছোট্ট জিনিসকে ব্যাখ্যা করতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আপনার জীবন থেকে কখনো কোনো প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষকে কেড়ে নিবে বা হারিয়ে যাবে আপনার জীবন থেকে, আপনি এটা বুঝে নেবেন আপনার চয়েসটা বেস্ট নয়, বরং আল্লাহর চয়েসটাই হচ্ছে সেরা চয়েস। মানুষ কখনো কখনো কোনো এমন জিনিসকে সবচেয়ে বেশি প্রিয় মনে করে যা তার জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে, এবং মানুষ কখনো কখনো এমন জিনিসকে ইগনোর করতে পারে যা তার জন্য ভবিষ্যতে কল্যাণ হতে পারে। আশা করছি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। আর একটু ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই একটা আয়াতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, কখনো কখনো তোমার জীবনে এমন হয় যে তুমি তোমার মন থেকে ইউ লাইক সামথিং অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন ফর ইউ। তুমি ভাবো যে এটার চাইতে আর বেস্ট হতেই পারে না, এটাই আমার জন্য সেরা, এটাই আমার জন্য কল্যাণ, এটাই আমার জন্য বেস্ট, এটাই আমার জন্য পারফেক্ট, এবং তুমি ভাবো যে এটা ছাড়া অন্য কোনো কিছু বেস্ট হতে পারে না। এবং মাঝে মাঝে এমন মনে হয় যে এটা আমার জন্য সেরা নয়, এটা আমি চাই না, এটা আমার জন্য পারফেক্ট নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যা তুমি অপছন্দ করো তা তোমার জন্য কল্যাণকর হতে পারে, যা তুমি পছন্দ করো তা তোমার জন্য অকল্যাণকর হতে পারে, কারণ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। Your knowledge is limited, but my knowledge, that means Allah's knowledge, is not limited. আল্লাহ বলছেন তোমার জ্ঞানটা একদম সীমিত জ্ঞান। তুমি আজকে দেখতে পাচ্ছ, কালকের খবর তোমার জানা নাই। মনে হচ্ছে এই মানুষটা আমার জীবনে আজীবন থাকলে আমি খুশি হব, কিন্তু হতে পারে এই মানুষটা বেঈমান, হতে পারে এই মানুষটা তোমার জন্য কল্যাণকর নয়। তুমি আজকে দেখছো, বাট ভবিষ্যতের খবর তোমার জানা নেই। ভবিষ্যতের খবর জানে একজন, বলেন সবাই, তিনি কে? এই জন্য অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি হারিয়ে ফেলেছেন, যা আল্লাহ আপনার থেকে কেড়ে নিয়েছে। আপনি ভাবছেন এটা বেস্ট, কিন্তু আপনি যদি ভাবতে পারেন আল্লাহ যা রাখবে সেটাই বেস্ট, আল্লাহ যা নিয়ে যাবে এটা আমার জন্য কল্যাণকর নয়, এই একটা ছোট্ট ইমানের পয়েন্ট আপনার কষ্টকে 100-তে 100 ভাগ কমায় দেবে। ঠিক না বলো সবাই আপনারা? 2 নম্বর পয়েন্ট মাথায় রাখবেন, আল্লাহ কখনো আপনার জীবন থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিসকে কেড়ে নেয় কিংবা আপনার জীবন থেকে এটা হারিয়ে যায় কারণ আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে চায়। অনেক সময় আমাদের জীবন থেকে প্রিয় মানুষ হারিয়ে গেলে, প্রিয় জিনিস হারিয়ে গেলে আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, আমরা আল্লাহকে চিনতে শুরু করি, আল্লাহর জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহর প্রতি আমাদের মায়া তৈরি হয়ে যায়। অতএব যদি কখনো আপনার জীবন থেকে প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষ হারিয়ে যায়, মাথায় রাখবেন এটা আল্লাহ নিয়েছে একটাই কারণ আল্লাহ চায় আপনি তার সবচাইতে কাছের বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নম্বর একটা কারণ হতে পারে, আল্লাহ আপনাকে টেস্ট করছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে আমি আমার বান্দার থেকে তার সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেওয়ার পরে আমার বান্দার রিয়াকশনটা কি হয়। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বান্দাকে সব দিক থেকে পরীক্ষা করবে, জানের পরীক্ষা, মালের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, পরীক্ষার শেষ নেই। কিন্তু আল্লাহ দেখতে চায় যে আমার বান্দার রিয়াকশনটা কেমন হয়, আমার বান্দা কি অস্থির হয়ে যায় না ধৈর্যশীল হয়, আমার বান্দা কি আনগ্রেটফুল হয় না গ্রেটফুল হয়। আমার বান্দা যদি ধৈর্যের সাথে শুকরগুজার হয়ে বলতে পারে, আল্লাহ তুমি যা নিয়েছো তাতে খুশি, আল্লাহ তুমি যা দিবা তাতে আমি খুশি। আল্লাহ বলছে অবশ্যই সাবিরিন, আমার সেই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য আল্লাহ আপনার জীবন থেকে কখনো কখনো প্রিয় জিনিসকে উঠিয়ে নেয়, প্রিয় জিনিস হারিয়ে যায়, আল্লাহ কেড়ে নেয়, বিকজ হি ওয়ান্টস টু সি হাউ ইউ রিয়াক্ট। আল্লাহ আপনার রিয়াকশনটা দেখতে চায়, আপনার সবরটাকে আল্লাহ টেস্ট করতে চায়। সর্বশেষ এটা কারণ বলে শেষ করতে চাই, আপনার জীবন থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিস হারিয়ে যায় এর কারণ হচ্ছে আল্লাহ আপনাকে অনেক উত্তম কিছু দিবেন। যেমনটা 30 নম্বর পারা সূরা দুহার ভিতরে
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা whatever you have lost in your life doesn't matter. Put your trust on your Lord. Indeed, Allah will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে বান্দা তোমার জীবন থেকে যা হারিয়ে গিয়েছে মন খারাপ করো না, ভেঙে যেও না, ভয় পেও না, ভরসা হারিও না, আমার উপরে ভরসা করো। তুমি তোমার অতীতে যা হারিয়েছো তার চাইতে হাজার গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোমাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লামা ইকবাল লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया तुम्हारी जिंदगी से उस पर तुम्हें सब्र आना चाहिए और जो आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन और ईमान से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरी ज़िंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स माशाআল্লাহ। উনি বলছেন যে কপালে যা আছে হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। আল্লাহর সিদ্ধান্ত বোঝার জন্য অন্তর ঈমান থাকতে হয়। আরে ভাইরে, যা খারাপ সময় লেখা আছে এটা আসবে, যা ভালো সময় আছে তাও আসবে। বরং তুমি মাথায় রাখবা খারাপ সময়ে ভয় পেও না, নিরাশ হয়ে যেও না, ভরসা হারিও না, বরং ভরসা আল্লাহর উপরে রাখবা। আল্লাহ তোমাকে সমস্ত কষ্ট সহ্য করবার ক্ষমতা নিজের কুদরতি হাতে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কখনোই কমপ্লেইন করবেন না। আল্লাহ যা দিয়েছেন তাতেও খুশি থাকবেন, যা নিয়েছেন তাতেও খুশি থাকবেন। অলওয়েজ 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 ট্রাই টু সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি শুকর গুজার হতে পারো তোমাকে আমি আল্লাহ নিয়ামতটা আরো ডবল করে বাড়ায় দান করবো। সুবহানাল্লাহ পড়েন সবাই।